আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে গাঠি দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। এর জন্য গাঠিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি সিদ্ধ করে নিব। এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন গাঠিগুলো সিদ্ধ বসিয়ে দেব। গাঠি আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। ফিরে আসছি গাঠিটা সিদ্ধ হওয়ার পরে। সিদ্ধ করে গাঠিটা আমি খোসা ছাড়িয়ে নিব। এখানে ইলিশ মাছটা আমি এখন হলুদ এবং লবণের গুঁড়া দিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে মেখে নেব। লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ইলিশ মাছটা আমি মেখে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব। বাদামি করে মাছটা আমি ভেজে একটা প্লেটে উঠে নিই। গাঠিগুলো আমি উপরের চামড়াটা পরিষ্কার করে কেটে নিয়েছি ছোটো টুকরা করে। যেহেতু গাঠিগুলো খুব বড় বড় ছিল এই জন্য ছোটো টুকরা করে নিয়েছি। এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, একদম কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখানে নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া নিয়েছি। 6-7টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। ধনিয়া পাতা কুচি এবং লবণ। মাছটা ভেজে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। মাছ ভাজা ফ্রাই প্যানে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। এখানে দিয়ে দিব লবণ। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। যদি দরকার হয় তাহলে আরেকটু তেল দিয়ে দিব। এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আদা রসুন ভেজে সব মশলাগুলো দিয়ে দিব। এখন একটু সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে সব গাঠিগুলো দিয়ে দিব। এখন গাঠিগুলো মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিব। মশলার সাথে গাঠিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে ফুটানো পানি দিয়ে দিব। এটা একটু ঝোল রেসিপি হবে, একটু পানিটা একটু বেশি দিব। যাতে গাঠিটা মাখা মাখা হয়ে যায়। এখন এই পর্যায়ে দিয়ে দিব ইলিশ মাছ। দিয়ে দেবো কাঁচামরিচ। এখন এটা ভালো করে জাল করে রান্না করে নেব। এখন ঝোলটা মাখা মাখা হওয়া পর্যন্ত এটা রান্না করে নেব। এরকম মাখা মাখা ঝোল করে আমি নামিয়ে নেব। এখন এখানে দেবো ধনিয়া পাতা কুচি। হয়ে গেছে আমার ইলিশ মাছ দিয়ে গাঠি রেসিপি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার গাঠি দিয়ে ইলিশ মাছ রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।